রাজনীতিতে নানা বিতর্ক একের পর এক দানা বাঁধছে, একটি বিতর্ক শেষ না হতে আরেকটি বিতর্কের পরিস্থিতি সামনে আসছে। এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আজকেও জাতীয় দৈনিকের কয়েকটা দৈনিকের রিপোর্ট আছে যে আমাদের যে স্থানীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি একটি আলোচনা একটি সংলাপে বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সরকার নির্বাচনের আগেই করার জন্য এক ধরনের প্রস্তুতি বা পাশাপাশি এক ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। আমরা দেখেছি যে এটি আকারে ইঙ্গিতে বিভিন্ন ভাবে বলবার চেষ্টা করা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে। বিশেষত নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এমনই মতামত বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ায় ব্যক্ত করেছেন, কিন্তু বিষয়টা এখন দানা বাঁধতে শুরু করেছে। আমরা দেখছি যে বিএনপি সহ তার মিত্র শক্তি এবং অপরাপর অনেক দলই তারা চাইছে যে নির্বাচনী রোডম্যাপ সেটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ, এবং তারা আশঙ্কা প্রকাশ করছেন যত বিলম্ব হবে ততই আসলে সংকট ঘনীভূত হবে। সংস্কার হোক, কিন্তু সংস্কার মূল বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারের, এই সরকারের প্রধান দায়িত্ব সংস্কার নয়। এই কথাগুলো আমরা দেখছি, কিন্তু এই বিতর্কের যখন শুরু না হলো তখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটি সামনে এলো। কেন এলো, আপনি এটিকে কিভাবে দেখছেন? আপনি সমর্থন করেন কিনা যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত, জনাব ব্যারিস্টার সারোয়ার হোসেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ-আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন। দেখুন, গতকালকেও তাহেরউদ্দিন ঠাকুর ভাই এবং আমি একটা আলোচনা সভায় এই ব্যাপারেই আলাপ করেছি, এবং এখানে আমি এই অভিমত জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মোশাররফ আহমেদ ঠাকুর কথা বলছেন আপনি? হ্যাঁ, মোশাররফ আহমেদ ঠাকুর। সরি ফর দ্যাট। তো এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বিতর্ক থাকবে, আমরা বিভিন্ন ধরনের আলোচনা থাকবে, এখানে যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তারা যে যার জায়গা থেকে কথা বলবে, এটাই স্বাভাবিক। জাতীয়তাবাদ তাদের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবে, কিন্তু সবার উপরে জাতীয় স্বার্থ, সবার উপরে দেশ গঠন, জাতি গঠন। যে কারণে এতগুলা জীবন চলে গেল, এত বড় স্যাক্রিফাইস হলো, অনেকের চক্ষু হারিয়েছে, অনেকে এখনো মৃত্যুর মুখে রয়েছে, চিকিৎসা দিচ্ছে। তো এই যে আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় এই গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, যে বিপ্লবটি সংগঠিত হয়েছে, এই আকাঙ্ক্ষাটা মাথায় রেখে আমাদের আগাতে হবে বলে আমি মনে করি। এইটাই সবচেয়ে বড় জন আকাঙ্ক্ষা, এবং সেই জন আকাঙ্ক্ষার কয়েকটা স্লোগান ছিল যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যাতে আর কখনোই স্বৈরতান্ত্রিকতার সৃষ্টি না হয়, আর কখনো মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়, লুটেরাতন্ত্র সৃষ্টি না হয়, গণতন্ত্র প্র্যাকটিস করা যায়, সুশাসন, ন্যায় বিচার থাকে, ন্যায্যতা থাকবে। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তারা অনেকটা ভুল করেছে, ভুলের ভিতরে আছে। কাজ করতে গেলে ভুল হয়, ভুলগুলো সংশোধন করে যদি এগিয়ে যায় তাহলে আমি মনে করি সেটা জাতির স্বার্থে আসবে, জনগণের স্বার্থে আসবে। আপনার কোশ্চেনের উত্তরে বলি যে স্থানীয় সরকার নির্বাচনের যে প্রশ্নটা আসছে, আমি ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা দেখি না। আমি গতকালকে এই কথাই বলেছিলাম যে আপনার স্থানীয় সরকারের যে ব্যবস্থাটা ছিল, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, এদেরকে তো সরিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে অনেককে বরখাস্ত করা হয়েছে। তো সাধারণ মানুষ কিন্তু এখন সেবা পাচ্ছে না। মনে করেন যে নিয়মিত সেবাটা সেটা বাধাগ্রস্ত হচ্ছে, এবং একটা এদেরকে হঠাৎ করে যে মানে সরিয়ে দেওয়া হলো, এবং এটি এই যে সেবা পাবে না বা সাধারণ জনগণ একটু সংকটের মধ্যে পড়বে, এই চিন্তাটি কেন করা হলো না? মানে কেন এদেরকে সরিয়ে দেওয়াটা প্রয়োজন হয়ে গেল? এরা তো নির্বাচনের মধ্যে দিয়ে এক ধরনের ডেভেলপ করেছে। সরিয়ে দেওয়াটাকে আমি সমর্থন করি, কারণ ওইখানে আসলে ইলেকটেড কোনো প্রতিনিধি ছিল না। এগুলো ছিল মার্কা কিনে নিয়ে তারপরে এই চেয়ারম্যান অথবা মেম্বার হওয়া অথবা পৌরসভা মেয়র হওয়া এবং জনগণের সম্পত্তি চুরি করা। জনগণের প্রতি এদের দায় দায়িত্ব তেমন একটা ছিল না, এক্সেপ্ট ফিউ, দুই একজন বাদে, মানে এক্সেপশন বাদে। মূলত ছিল এই চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান লুটপাট, এবং তারা যদি চেয়ারম্যান হওয়ার আগে তাদের সম্পত্তি দেখেন এবং পরবর্তী সম্পত্তি দেখেন তাহলেই কিন্তু বোঝা যায়। ওইটাকে আমি সমর্থন করি। ওই বিবেচনায় যে নির্বাচন ট্রেনে যে অন্তর্বর্তী সরকার নিয়ে যাবে, সেইটা যদি স্থানীয় সরকার থেকে শুরু হয় তাহলে ব্যক্তিগতভাবে আমি খুশি, এবং খুশি হচ্ছে যে অন্তত নির্বাচনী পালা শুরু হয়েছে। তো বিএনপির পয়েন্ট অফ ভিউ থেকে তারা আগে সংসদ নির্বাচন চায়, তাদের যুক্তি তারা তুলে ধরবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি।
সেই জন্য আমি বলবো যে এটা ঠিকই আছে, কিন্তু এই যে আপনি বললেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, অবশ্যই সংস্কার চলবে, নির্বাচনের প্রস্তুতি চলবে, কিন্তু সবচেয়ে বড় সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে, রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার, যে দলের ভিতরে গণতন্ত্র চর্চা করা যায় কিনা, দলের ভিতরে জবাবদিহিতা আছে কিনা, দলের ভিতরে দুর্নীতি পরায়ণ যারা তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় কিনা। এবং এই যে আমরা যে কথাগুলো শুনছি যেগুলো আমাদেরকে এনকারেজ করে, 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, হায়ার চেম্বার, এইখানে আরো যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে যে দলের ভিতরে নেতৃত্বের পার্মানেন্ট ব্যবস্থা সরিয়ে সেইখানে গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব যদি আনা যায় তাহলে কিন্তু সেটা আরো ভালো হবে, সেটা কিন্তু এই ফেসিজম থেকে আলাদা হবে। ফেসিজম যে শেখ হাসিনা চলে গেল, দেখেন 40 বছর একটা দলের সভানেত্রী, আরে তাহলে নেতৃত্ব আসবে কেমনে? তার বাবা ছিল একজন আর সে একজন, অর্থাৎ একটা দলে 53 বছরে মাত্র 2জন নেতা আসছে, তাহলে আপনার একটা জাতি নেতা কোত্থেকে পাবে? সেই জন্য দলের ভিতরে যদি এই সংস্কারগুলো হয়, যেটা আমরা বিএনপির নেতৃত্বের মুখ থেকে শুনেছি যে তারা সংস্কার করবে এবং ভালো ভালো কথা বলছে, ওইটা আসল সংস্কার। কারণ হলো যে সংস্কার কমিটিগুলো করেছে তারা যত ভালো রিকমেন্ডেশন দেখ না কেন, পরবর্তী নির্বাচিত সরকার যদি সেটাকে ক্যারি ফরওয়ার্ড না করে তাহলে 90-এর যে তিন দলের রূপরেখা যেভাবে ডাস্টবিনে চলে গেছিল, এই কাগজগুলো কিন্তু ওয়েস্ট পেপার বক্সে চলে যেতে পারে। সেই জন্য আমি বলবো, বারংবার বলবো, রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বড় সংস্কার দরকার, এই স্যাক্রিফাইস এবং ঘরে তুলতে।